আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা এই থিওরিটা নিয়ে কথা বলবো। প্রুভ দ্যাট এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। তো এখানে আপনি যেগুলা ডেফিনেশন দেখতেছেন এগুলা নিয়ে একটু আমি কথা বলি। কাউন্টেবল স্পেস বলা হয়েছে, তাই না? তো কাউন্টেবল স্পেস কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ফার্স্ট কাউন্টেবল স্পেস আর একটা হচ্ছে আমাদের সেকেন্ড কাউন্টেবল স্পেস। তো আমাদের সেকেন্ড কাউন্টেবল স্পেস নিয়ে আমি কথা বলবো, যেহেতু থিওরিটা হচ্ছে সেকেন্ড কাউন্টেবল স্পেস নিয়ে কথাবার্তা আছে আর সে অধ্যায় থেকে অন্য কোনো ধরনের থিওরি আসেনি। তো আমি এমনভাবে এইসব সলভ করে দিচ্ছি যাতে বাড়তি পড়তে না হয়। যা আসছে তাই শুধুমাত্র সেগুলা নিয়ে আলোচনা করছি, ওই থিওরি বেস করে ডেফিনিশন গুলো জানছি এবং থিওরিটা প্রমাণ করছি। ঠিক আছে? তো যা যা লাগতেছে তা তাই এখানে আমাদের শুধু আসবে। তো দেখেন, আমাদের সেকেন্ড কাউন্টেবল স্পেস এটা মানে কি, আমি ফার্স্ট কাউন্টেবল স্পেসটা পরে আলোচনা করে দেব। আজকে সেকেন্ড কাউন্টেবল স্পেসটা দেখে নিই। এগুলো একটার সাথে আর একটা কিন্তু, যেমন ফার্স্ট কাউন্টেবল স্পেস হচ্ছে একটা জিনিস, সেকেন্ড কাউন্টেবল স্পেস হচ্ছে আরেকটা জিনিস, যার কারণে আমি সেকেন্ড কাউন্টেবল স্পেসটা নিয়ে কথা বলবো। সেকেন্ড কাউন্টেবল স্পেস হচ্ছে a topological space xt is said to be second countable। আপনি একটা টপোলজিক্যাল স্পেস xt কে সেকেন্ড কাউন্টেবল বলবেন যদি it has a countable open base। তো এই টপোলজি এক্সটাকে আপনি সেকেন্ড কাউন্টেবল বলতেছেন যখন এটার মধ্যে কাউন্টেবল ওপেন বেস বিদ্যমান থাকবে, এক্সিস্ট করবে। তার মানে হচ্ছে ওপেন বেস আপনি পরে এসেছেন, তাই না? ওপেন বেস বলতে আমরা বেস আমরা কি পরে এসেছি, আমাদের কি দেখা লাগবে? বেস দেখিয়ে দেবো। তাও বেস আর একটু দেখে নি তাহলে। বেস মানে হচ্ছে আমাদের, দেখেন বেজের কিন্তু দুইটা ডেফিনেশন আমরা পড়েছি, তাই না? একটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে এক্স টাও একটা টপোলজিক্যাল স্পেস। তো এক্স এর ওপেন সাবসেট গুলোর একটা ক্লাস বিটা, তার মানে হচ্ছে এ ক্লাস বিটা অফ ওপেন সাবসেটস অফ এক্স। তো আমি আগের লেকচারে আপনাদেরকে দেখিয়েছিলাম বেস ওপেন বেস কি, হয়তো ওইটা টি দিয়ে দেখিয়েছিলাম, এটা টাও দিয়ে দেখাচ্ছি, কোনোগুলো সমস্যা নেই, টি টাও সেম কথা, টপোলজিক্যাল স্পেস। তো একটা ক্লাস বিটা অফ ওপেন সাবসেটস অফ এক্স, এক্স এর একটা আমি ওপেন সাবসেট কি ধরে নিচ্ছি, বিটা। যে বিটাটা হচ্ছে টাও এর সাবসেট, বিটা কিন্তু টাও এর সাবসেট, কারণ বিটা হচ্ছে আমাদের বেস, তাই না? বিটা হচ্ছে আমাদের বেস, যেটা কিনা টাও এর সাবসেট, টাও থেকে কিন্তু আসে, আমাদের টাও থেকে কিন্তু বিটাগুলো আসে, বিটার যেসব মেম্বার ওগুলো কিন্তু আমাদের টাও থেকে আসে। তো আমি ওই বিটাটাকে বলতেছি বেস ফর দ্য টপোলজি টাও ইফ এভরি ওপেন সেট জি। তো জি কিন্তু ওপেন সেট, ওইটাও কিন্তু টাও এর ভেতর থেকে আসে, তাই না? তো আপনি ওই ওপেন সেট জিটাকে প্রকাশ করতে পারবেন, ক্যান বি এক্সপ্রেসড, আপনি প্রকাশ করতে পারবেন বিটা এর সদস্য যারা আছে বি1 বি2, এই বিটায় যারা সদস্য আছে ওই সব সদস্যদের ইউনিয়ন। ঠিক আছে? তো প্রত্যেকটা ওপেন সেট জি কে, জির মধ্যে যতগুলো সদস্য আছে ওই সদস্যগুলোকে আপনি বিটা এর সদস্যদের ইউনিয়ন আকারে লিখতে পারবেন। বিটা এর সদস্য যেগুলো আছে সেগুলোর ইউনিয়ন আকারে আপনি কি করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন। তাহলে আপনি বলবেন বিটাটা একটা বেস। আরেকটা ডেফিনেশন আপনারা দেখেছিলেন, এটা কিন্তু আমাদের এই থিওরিতে লাগবে, যার কারণে ডেফিনেশন টুটা ইম্পর্টেন্ট। লেট এক্স টাও ইজ এ টপোলজিক্যাল স্পেস, তাহলে এ ক্লাস বিটা অফ ওপেন সাবসেট এক্স, তার মানে হচ্ছে এক্স এর একটা ওপেন সাবসেট আমরা কি ধরে নিচ্ছি, বিটা ক্লাস।
তো বিটাটা হচ্ছে টাও এর সাবসেট, তো বিটাটাকে আমরা বেস বলবো ফর দ্য টপোলজি টাও এর জন্য, ইফ অ্যান্ড অনলি ইফ ফর এনি পয়েন্ট পি। যেমন আপনি একটা পয়েন্ট পি ধরলেন, পিটা এক্স থেকে নিলেন, পিটা এক্স টপোলজি থেকে নিলেন, টাও টপোলজি, তার মানে হচ্ছে টাওটা হচ্ছে এক্সটা হচ্ছে টাওর উপর ডিপেন্ড করা, টাওটা হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করা। তো আপনি এক্স থেকে একটা কি নিলেন, এক্স এর থেকে একটা আপনি পয়েন্ট পি নিলেন, যে পয়েন্টটাকে বিলং করে একটা ওপেন সেট আপনি জি নিলেন। মানে কথা হচ্ছে ফর এনি পয়েন্ট পি, প্রত্যেকটা যে কোনো পয়েন্ট, পিটা কোথেকে নেওয়া, পিটা হচ্ছে আমাদের এই এক্স থেকে নেওয়া, ঠিক আছে, পিটা হচ্ছে এক্স থেকে নেওয়া। তো ওই পিটাকে নিয়ে আমাদের ওই ওপেন সেটের মধ্যে যারা যারা পি এর সদস্য আছে তাদেরকে আমি নেব না, আমি উদাহরণ দেখিয়েছিলাম না। তার মানে হচ্ছে আপনার পি পয়েন্টটাকে নেবেন, পি পয়েন্টটাকে কোথেকে নেবেন, এক্স থেকে নেবেন। তো এক্স থেকে যে পি পয়েন্টটাকে নিয়েছেন, ওই পি পয়েন্টটাকে কন্টেইন করে জি ওপেন সেটে যেসব মেম্বারগুলো আছে ওদেরকে নেবেন না, তাহলে সেখানে এক্সিস্ট করবে আমাদের বি হচ্ছে আমাদের বিটা এর সদস্য, বি হচ্ছে দেখেন, বি হচ্ছে আমাদের বিটা এর সদস্য। তো দেয়ার এক্সিস্ট বি, সেখানে আমাদের বি এক্সিস্ট করবে বিটা এর সদস্য উইথ, এইটা ফুলফিল করবে কোনটা, পি বিলংস টু বি, মানে পিটা হচ্ছে আমাদের ওই পয়েন্টটা কিন্তু আমাদের, আমরা যে পয়েন্টটাকে গিয়ে একটা ওপেন সেট নিলাম, ঠিক আছে। তো আবার হচ্ছে যদি ওপেন সেট নিই, তাহলে আমাদের এক্সিস্ট করতেছে বি, যেটা কিনা বিটা এর সদস্য, বি হচ্ছে সকল বিটা এর সদস্য। তো ওই বিটার মধ্যে পিটা থাকবে, মানে ওই বি সদস্যদের মধ্যে পিটা থাকবে, মানে হচ্ছে ওই বিটায় যেসব সদস্য বি আছে, ওই বি গুলোর মধ্যে সকল বিগুলোর মধ্যে পিটা থাকবে। যেমন এই তো আমাদের এই বিটা, এই বি1 বি2 বি3 এগুলো তো সবগুলো বি, তো ওই বি এর মধ্যে আমার পিটা থাকবে। তো পিটা কোত্থেকে তুললাম, ধরেন পিটা এ তুললাম, বি তুললাম, অথবা সি তুললাম, অথবা ডি তুললাম। তো ওইটা আমাদের অবশ্যই কার মধ্যে থাকতে হবে, বিটার মধ্যে থাকতে হবে। কার মধ্যে, বিটা এর সদস্য বির মধ্যে থাকতে হবে, এই বীরগুলোর মধ্যে থাকতে হবে। তো বীরগুলোর মধ্যে থাকবে, আর ওই বিটা জি এর সাবসেট হবে। তাহলে ওই বিটা, যে বিটা আপনি কি করলেন, যে বিটা আমাদের মানে পি যেটা আপনি ধরেন এ নিলেন, তো ওই এটা কি এখানে আছে না, এখানে আছে। তাহলে এটা বিটা হচ্ছে আবার জি এর সাবসেট, তার মানে হচ্ছে জি ওই এটাকে কন্টেইন করে আমাদের জি কোনগুলো হবে, ও এক্স এ আর নাই। তাহলে ওই এই বিটা আবার কার সাবসেট হবে, ওই জি এর, ঠিক আছে। জি মান হচ্ছে ওপেন সেট, জি এর কি হবে, সাবসেট হবে। তার মানে হচ্ছে এক কথা হচ্ছে আমরা বেস বলবো তখনই আমি যে পয়েন্টটা নিলাম, ওই পয়েন্টটাকে নিয়ে আমি যে নেইবারহুডটা গঠন করলাম, যেমন ওই পয়েন্টটাকে নিয়ে আমি যে নেইবারহুডটা, যত বড় নেইবারহুড গঠন করি না কেন, পিটাকে ঘিরে, পিটাকে কন্টেইন করে যে ওপেন সেটটা নিই না কেন, বা যে নেইবারহুডটা আমি নিই না কেন, ওখানে আমাদের বি বিলংস টু বিটা এর কি, বিটা এর সদস্য বি থাকবে। ওই নেইবারহুডের মধ্যে কে থাকবে, এই নেইবারহুডের মধ্যে ওই বিটা এর সদস্য বি থাকবে, বি এই সদস্যরা থাকবে, মানে হচ্ছে বিটা এর বেজের সদস্য থাকবে এই নেইবারহুডে। পি কে বিলং করে যে ওপেন সেটটা নিলেন, ওই ওপেন সেটের মধ্যে আপনার বিটা এর সদস্য বি অবশ্যই থাকবে, যে কিনা, তো বি যদি থাকে এখানে, এটা তো আমাদের জি, তাই না। তো এখানের মধ্যে যদি, তো এই ওপেন সেট আপনি যে গঠন করলেন, যার জন্য এক্সিস্ট করতেছে বিটা বেজের সদস্য, তো বেজের সদস্য থাকবে, বেজের সদস্য এখানে থাকবে, যার কারণে তো বেজের সদস্য যদি এখানে থেকে থাকে, তাহলে আপনি কি বলতে পারতেছেন, ওই বেসটা জি এর সাবসেট না, বেস তো ভেতরে থাকবে, তাহলে বেসটা জি এর সাবসেট না। দেখেন তো পিটা যদি
বি এর এলিমেন্ট হয়, বিটা আবার জি এর সাবসেট, সেটাই এখানে দেখানো হয়েছে। তাহলে তাহলে বুঝাতে পারলাম ইট হ্যাজ কাউন্টেবল ওপেন বেস। তো যে ওপেন বেসটা আপনি এখানে লিখলেন ওই ওপেন বেসটা কি কাউন্টেবল নয়? ওই ওপেন বেসটা কাউন্টেবল না? কাউন্টেবল। তো তো এখান থেকে আপনি কোন ধরনের বেসগুলো পাচ্ছেন বলেন তো? বিটা। তো কোনগুলো পাচ্ছেন? তো এ পাচ্ছেন, বি পাবেন না? বি পাবেন, তারপর হচ্ছে আপনার এ পাবেন, বি পাবেন। তো বেস কোনগুলো হবে? বেস হচ্ছে যেমন এ আর বি ইউনিয়ন করলে এ বি আসতেছে, কিন্তু ওদের ইউনিয়ন করলে এগুলো আসতেছে বিসি আসতেছে। তাহলে আপনার এখান থেকে সি সি সিও নিতে হবে না? সি নিতে হবে। যেমন আপনি এর সাথে করলেন এসি, এসি তো আসতেছে না, তাই না? এসি তো নাই এখানে, এসি নেই। তাহলে আমাদের সি আলাদাভাবে নেওয়া যাবে না। আমাদের এখানে সি, সির সাথে যেহেতু আমাদের এসি নাই, বিসি আছে, তাই না? বিসি আছে। তো তো কথা হচ্ছে ওয়েট একটু, তো আমাদের বেসগুলো হচ্ছে এখানে, বেসগুলো হবে আমাদের এখানে, ওয়েট, বেসগুলো হচ্ছে আমাদের এখানে এই এ হবে, বি হবে, এখানে এ হবে, বি হবে। এটা আমাদের আমি যদি এখানে বিসি পেতে চাই, তাহলে আবার এখানে বিসি একসাথে লিখতে হবে, ঠিক আছে? বিসি একসাথে লিখতে হবে, কারণ বিসি একসাথে লিখতে হবে, ঠিক আছে? বিসি একসাথে লিখতে হবে, কারণ আমাদের বিসি আছে, আপনার এখানে কিন্তু কি নেই, আপনার এখানে এবিসি আছে। আবার ওর সাথে ওর ইউনিয়ন করলে এবিসি পাবেন। এই এবিসি আছে না? এই এবিসি আছে। কিন্তু আপনি যদি ওকে সি যদি আলাদাভাবে লিখেন, সমস্যা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার এ আর ওর সাথে যখন ইউনিয়ন করবেন তখন এসি, কিন্তু এসি তো এখানে আছে, এখানে নেই। কারণ আমরা জিটা কখন পাই? জিটা হচ্ছে আমরা তখনই পাই, এটাই তো আমাদের ও এই টি থেকে তো আমি ওপেন সেট জি গঠন করতে পারি। তো বেইজের সকল সদস্যদের ইউনিয়ন করলে তো আমরা টপোলজি টিটা পাই, তার মানে হচ্ছে আমি ওপেন সেট জিটা পাবো। ওকে, তো তাহলে আমাদের বিসিও আমাদের সদস্য, তাহলে আবার হচ্ছে বিসি, আবার হচ্ছে এই এখন আমাদের বিডি আছে, তাহলে এখানে বিডি আনতে হলে বিডিও আসতে হবে, তাহলে বিডি, ঠিক আছে? তাহলে বিডি আর আসবে না। দেখেন এর সাথে বিডি করলে বিডি, বির সাথে ডি করলে বিডি, বিসির সাথে ও করলে বিসিডি, বিসিডি, তাহলে সবগুলো আসতেছে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বেস। তাহলে এটা হচ্ছে ওপেন বেস। তো এটা কি কাউন্টেবল না? এটা তো কাউন্টেবল, ঠিক আছে? এটা তো কাউন্টেবল। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড কাউন্টেবল স্পেস। A topological space Xt is said to be second countable if it has a countable open base. If has a countable open base, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে এখন আমাদের এখানে এটা আমরা বুঝে ফেললাম কাউন্টেবলটা কি। এখন সেপারেবলটা কি? সেপারেবলটা কি দেখেন, ডেন্স সেটটা কি? ডেন্স সেট হচ্ছে, আচ্ছা সেপারেবলটা পড়ি, যেহেতু আমাদেরকে এখানে থিওরিতে এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। সেপারেবলটা কি দেখি। সেপারেবল মানে হচ্ছে a topological space X is said to be separable if X contains countable dense subset. If X contains countable dense subset, তো একটা টপোলজিক্যাল স্পেস X কে আমরা, একটা টপোলজিক্যাল স্পেস X কে আমি কি বলতে পারি? সেপারেবল বলতে পারি। কি বলতে পারি? সেপারেবল বলতে পারি যদি X contains countable dense subset। তার মানে হচ্ছে ডেন্স সাবসেট মানে হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই এ বার ইজ ইকুয়াল টু এক্স। তো আমি টপোলজিক্যাল স্পেস এক্স কে সেপারেবল বলতে পারি যদি এক্স কন্টেইন করে আমাদের কাউন্টেবল ডেন্স সাবসেট। তো কাউন্টেবল ডেন্স সাবসেট, তো ডেন্স সাবসেট মানে কি? ডেন্স সাবসেট মানে হচ্ছে আমাদের একটা টপোলজিক্যাল এক্স টি কে আমি, মানে এক্স টি হচ্ছে টপোলজিক্যাল স্পেস, তো এ সাবসেট এ, একটা সাবসেট এ অফ এক্স, এক্স এর একটা সাবসেট নেব আমি, এক্স এর একটা সাবসেট কি নেব? এ ইজ দ্য সাবসেট অফ এক্স। তো একটা সাবসেট নিলাম এ, এটাকে বলবো আমি ডেন্স। তাহলে ইন এক্স, এক্স এর একটা ডেন্স, তাহলে যদি এ বার ইজ ইকুয়াল টু এ ক্লোজার, এটা হচ্ছে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স। ক্লোজার মানে কি জানেন তো? ক্লোজার মানে হচ্ছে ক্লোজার সেট মানে হচ্ছে আমাদের কি? ক্লোজার
সেট মানে হচ্ছে আমাদের ক্লোজার পয়েন্ট গুলো থাকতে হবে, ঠিক আছে। ও যে পয়েন্টটা আমরা নিলাম ওই পয়েন্টটাকে ঘিরে মানে ক্লোজার পয়েন্ট থাকতে হবে, এক কথায় ক্লোজার পয়েন্টটা থাকতে হবে, ঠিক আছে। আমি তো এগুলোর ডেফিনেশন গুলো দিয়েছিলাম। তো আমাদের এটাই হচ্ছে আমাদের সেট টু বি ডেন্স যদি আমাদের এক ক্লোজার সমান এক্স হয়। এক ক্লোজার সমান আমাদের কি হয়, এক্স হয়। এক ক্লোজার সমান মানে ক্লোজার সেট মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে ওই একটা আমি স্পে রাখবো, একটা ওই ওপেন স্পে রাখবো, ওই ওপেন স্পের মধ্যে আমাদের একটা হলেও কি মানে ওই ওপেন স্পের মধ্যে আমাদের একটা হলেও কি থাকবে, একটা হলেই আমাদের পয়েন্ট থাকবে। ওই if the open sphere কি if the open sphere has a limit point আর কি। আমরা এখানে এটা ডেফিনিশনটাকে লিখে নিই, if the open sphere যেখানে নেই মেবি আমি বই থেকে দেখিয়েছিলাম, আচ্ছা যাই হোক। তো ওইটার সংজ্ঞা দিয়েছিলাম যে, তো ওইটা হচ্ছে আমাদের কি এক ক্লোজার ছিল, তাই না। এক ক্লোজার সমান একটু ওয়েট, তো আমাদেরকে আর একটু দেখিয়ে দিই। প্রত্যেকটা সংখ্যা কিন্তু এখানে মনে রাখতে হবে। এই তো আমাদের এই ইব্রি ওপেন স্পেয়ার হবে, এটা ইব্রি ওপেন স্পেয়ার। দেখেন এই ক্লোজার অফ এ হচ্ছে ক্লোজার অফ এ সেট হচ্ছে দা সেট অফ অ্যাডারেন্ট পয়েন্টস কে বলে আমরা সেটা কি ক্লোজার, ঠিক আছে। অ্যাডারেন্ট পয়েন্ট বা ক্লোজার পয়েন্ট কে মানে এক্স একটা মেট্রিক স্পেস, সেখান থেকে আমি একটা কি নিলাম, সাবসেট নিলাম। ওই সাবসেটটাকে ওই সেটের ওই সাবসেটটার সকল অ্যাডারেন্ট পয়েন্ট বা ক্লোজার পয়েন্টের সেটকে আমরা বলি ক্লোজার অফ এ। তার মানে হচ্ছে ক্লোজার অফ এ, আর সেটাকে ডিফাইন করা হয় এইভাবে, এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ প্রাইম। তার মানে হচ্ছে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ প্রাইম, তাই না। তো ক্লোজার পয়েন্টটা কি, ক্লোজার পয়েন্ট আমি বলেছিলাম ক্লোজার পয়েন্ট। তো ক্লোজার পয়েন্ট হচ্ছে আমাদের এই আদারেন্ট পয়েন্টও বলে বা পয়েন্ট অফ ক্লোজারও বলে। তার মানে হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্টও বলে বা ক্লোজার পয়েন্টও বলে। তার মানে হচ্ছে দেখেন এই এটাকে আমরা একটা মেট্রিক স্পেস ধরলাম, সেখান থেকে আমি একটা সাবসেট নিলাম। তো পি একটা আমি কি নিলাম, পি একটা আমি এক্স থেকে পয়েন্ট নিলাম, সেটাকে বলতে আদারেন্ট পয়েন্ট বা ক্লোজার পয়েন্ট যদি ইফ দি ওপেন স্পেয়ার উইথ সেন্টার পি কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, মানে এর একটা হলেও কি থাকবে, এর একটা হলেও আমাদের কি থাকবে, পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের ক্লোজার। তার মানে হচ্ছে এই লিমিটটা মানে ওই ওপেন বল আর যে উপসেটটা নিলাম, যে সাবসেটটা নিলাম, ওই সাবসেট মানে যে সাবসেটের আমি কি লিমিট পয়েন্টটা বের করতেছি, ওই সাবসেটের ইন্টারসেকশন আর বল আর ওই সাবসেটের ইন্টারসেকশনটা আমাদের ফাঁকা সেট আসবে না, একটা হলে কি আসবে, একটা হলে আমাদের পয়েন্ট থাকবে এ এর, সেটা কার এর একটা হলেই আমাদের কি থাকবে, পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ক্লোজার পয়েন্ট। তো ক্লোজার পয়েন্ট হলে সেটা আমরা কি বলি, ক্লোজার সেট, ক্লোজার অফ এ সেট, তাই না। তো এটা হচ্ছে কথা। তো কথা হচ্ছে আমাদের এই এক ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স হলেই আমরা সেটাকে সেপারেবল স্পেস বলবো। এক ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স হলেই সেটাকে আমরা সেপারেবল স্পেস বলবো। যদি এক ক্লোজার সমান আমাদের সরাসরি কি চলে আসে, এক্স চলে আসে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ক্লোজার অফ এ সেট। তো দেখেন প্রুফ এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। প্রুফ লেট এক্স টি বি a second countable space. তো second countable space এর definition এটা না, then by the definition there exist countable base beta of t, ঠিক আছে, countable base beta of t, ওই যে countable open base, ঠিক আছে, countable base beta of t where, তো বিটা মানে কি, বিটা মানে হচ্ছে এই b1 b2 b3 b4 এরা সবাই না, তো আমি সবাইকে কি লিখলাম, bn লিখলাম, এর হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এখন কথা হচ্ছে উই রাইট এ সেট। তো এখন আমরা bn থেকে xn গঠন করব, xn তার মানে হচ্ছে উই রাইট এ সেট এ, একটা সেট এ xn is such that n belongs to natural number। দেখেন
আমরা একটা সেট গঠন করব এ, যেটা হচ্ছে এক্সএন, যেমন x1 x এইরকম আর কি, x1 x2 এরকম আমরা কি গঠন করব, সেট গঠন করব, এ সেট গঠন করব। তো এক্সএন গুলো কি, এক্সএন হচ্ছে ওই বিএন, বিটা এর সদস্যদের এলিমেন্ট, বিটা এর সদস্যদের পয়েন্ট। এক্সএন হচ্ছে পয়েন্ট, এক্সএন হচ্ছে পয়েন্ট, যে পয়েন্ট গুলোকে নিয়ে আমি একটা সেট গঠন করতেছি। তার মানে হচ্ছে এই ধরে নেন এই সেট থেকে এ নিলেন, এই সেট থেকে বি নিলেন, এই সেট থেকে সি নিলেন, এই সেট থেকে ডি নিলেন, ঠিক আছে। এই আমরা সবাইকে বললাম এক্সএন, সবাইকে বললাম এক্সএন, ওকে, সবাইকে বললাম এক্সএন। তো সেখান থেকে ওই সবগুলোকে নিয়ে আপনি একটা সেট গঠন করলেন, দেখেন বিটা হচ্ছে আমাদের কাউন্টেবল বেস, কাউন্টেবল। তাহলে ওই বিটার সদস্যরাও তো আমাদের কাউন্টেবল, বিটার সদস্যরাও কাউন্টেবল। তাহলে আমাদের যে পয়েন্ট গুলো নিয়ে বি থেকে, যে মানে বিটার সদস্যদের থেকে যেসব পয়েন্ট নিলাম এক্সএন, ওই পয়েন্ট গুলো তো আমাদের কি হবে, কাউন্টেবল হবে, অবভিয়াসলি কাউন্টেবল, তাই না। তো এক্সএন কোত্থেকে নিয়েছি, বিএন থেকে নিয়েছি, কোত্থেকে, বিএন থেকে। তো যেগুলো নিয়েছি সেগুলো কাউন্টেবল হবে। তাহলে আমাদের প্রুভ করতে হবে এ ইজ সেপারেবল। তার মানে সেপারেবল মানে কি, এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স। তো আমরা এটা কিভাবে প্রমাণ করব, আমরা এটা ওই যে এ যদি বি এ সাবসেট হয়, বি যদি এ সাবসেট হয়, তাহলে এ ইকুয়াল টু বি প্রমাণ করতে পারি। তো এটাও সেম। তো আমরা এখন এক্স থেকে, তো আমরা এক্স থেকে একটা পয়েন্ট নিলাম, ধরে নেন এ, ঠিক আছে, ধরে নেন এক্স, এটা নিলাম। তো ওই এক্স থেকে যে ওই যে আমি বলেছিলাম ওই পি, তো পিটাকে গিরে আপনি কি করতে পারেন, এটাকে গিরে আপনি একটা কি করতে পারেন, এটাকে গিরে আপনি একটা নেইবারহুড গঠন করতে পারেন। ধরে নেন এটা হচ্ছে আমাদের রিয়েল লাইন, তো এখান থেকে আপনি, এটা হচ্ছে সেই এ, তো এটাকে নিয়ে নেইবারহুড গঠন করতে পারেন, তার নাম দিলেন জি, ঠিক আছে। তো জি বি এ অফ এ নেইবারহুড অফ এক্স, জি হচ্ছে আমাদের একটা ওপেন নেইবারহুড অফ এক্স, এক্স এর একটা ওপেন নেইবারহুড। এই তো ওপেন নেইবারহুড না, ওপেন নেইবারহুড, ঠিক আছে। তো তাহলে আপনি তাহলে এইসব এই যে নিলেন সেটা হচ্ছে আমাদের এক্স থেকে নিলেন না, এক্স থেকে নিলেন, তো এক্স থেকে নিলাম। তো তো এখানে আমাদের যেসব ইয়াগুলো আছে, তো ওদের ইউনিয়ন করলে আপনি এক্স পাবেন না, ওদের ইউনিয়ন করলে তো আপনি এক্স পাবেন, ওদের ইউনিয়ন করলে আপনি এক্স পাবেন নাকি, দেখেন তো, এ বি, বি এ বি এ সি, তারপর ডি, তাই না, ওদের ইউনিয়ন করলে আপনি এক্স পেয়ে যাচ্ছেন না। তাহলে কথা হচ্ছে আমাদের দেয়ার এক্সিস্ট বি এন্ড নট বিলংস টু বিটা। তার মানে হচ্ছে বি এন্ড নট, তো এগুলো সবগুলো যদি বি হয়, এগুলো সবগুলো যদি বি এন হয়, এগুলো সবগুলো যদি কি হয়, বি এন হয়, তো এন নট দিলাম, মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, বি এন নট ধরে নিলাম, সেটা কি ধরে নিলাম, বি এন নট ধরে নিলাম, ঠিক আছে। তো বি এন নট বিলংস টু বিটা, তাহলে দেয়ার এক্সিস্ট বি এন নট, এখানে কি করবে, এক্সিস্ট করবে, মানে এখানে আপনার কি করবে, অবশ্যই বি এন নট এক্সিস্ট করবে, এখানে কি করবে, বি এন নট একটা হলে বিটার, যারা হচ্ছে বিটা এর সদস্য, যারা হচ্ছে বেজের সদস্য, একটা হলেও কি করবে, এখানে বি এন নট এক্সিস্ট করবে, ঠিক আছে। কেন, ওই যে আমি এক্স থেকে যে একটা পয়েন্ট নিলাম, ওই পয়েন্টটাকে নিয়ে যে নেইবারহুডটা গঠন করলাম, ওপেন নেইবারহুডটা গঠন করলাম, তো ওই ওপেন নেইবারহুডে আমাদের অবশ্যই কি এক্সিস্ট করবে, যদি ওপেন নেইবারহুড গঠন করি, আমি তো এখানে গঠন করতে পারি, আরো ক্লোজেও গঠন করতে পারি, ঠিক আছে, গঠন তো করতে পারি ওপেন নেইবারহুড, তো যেখানে সেখানে গঠন করতে পারি। তো ওপেন নেইবারহুড যদি গঠন করি, বি এন নটের কি মানে বি থেকে, মানে বিটা এর সদস্য একটা হলে কি হবে, এক্সিস্ট করবে। আমি নিলাম ওকে, ঠিক আছে, ওকেও নিতে পারবেন না, পারবেন বি। তো নেইবারহুড যদি গঠন করেন, বিটা এর সদস্য একটা হলেই আমাদের এক্সিস্ট করবে, বি এন নট ধরে নিলাম, সেটা কি ধরে নিলাম, বি এন নট। সার্চডে যেন কি হবে এখন বলেন তো, এটা হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে এক্স সার্কিট, এটা এখানে এক্স না, তো এক্সটা হচ্ছে আমাদের এই বি এন নটের এলিমেন্ট, এক্সটা হচ্ছে আমাদের বি এন নটের এলিমেন্ট না, দেখেন এই এক্সটা আমাদের বি এন নটের এলিমেন্ট না, তাহলে এক্সটা হচ্ছে আমাদের বি এন নটের এলিমেন্ট, ওকে। আবার বি এন নটটা হচ্ছে আমাদের এখানে তো আপনার বি এন নট পাবে, তাই না, বি এন নটটা পাবেন, তো বি এন নট পাবেন, তো বি এন নটটা আবার আমাদের সাবসেট হচ্ছে জি এর, তাই না, বি এন নটটা আমাদের সাবসেট হচ্ছে জি এর, ওকে। তাহলে এই বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট, তার মানে হচ্ছে বি এন নট বিলংস টু জি, বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাকবে, তো বি এন নট বিলংস টু জি, তাহলে বি এন নট একটা হলে থাক
বিএন নট প্রত্যেকটা আমাদের কিরকম দেখেন তো, এইরকম না, সেট আকারের না। তো বিএন নটটা আপনার অবশ্যই কি, আপনি অবশ্যই একটা হলে মানে এই বিএন নট কি বললাম, এই এক্স হচ্ছে এ ধরলেন, তো ওকে নিয়ে আপনি কি করলেন, নেইবারহুড গঠন করলেন। তো নেইবারহুড যে সেটা হচ্ছে জি নাম দিলেন। তো এই যে এটা গঠন করলেন, তার ফলে দেয়ার এক্সিস্ট করবে বিটা এর সদস্য বি থেকে একটা হলেই আমাদের কি বিএন নট, একটা হলে আমাদের কি এখানে কি করবে, এই পয়েন্ট থাকবে, এই যে মনে আছে না, এই এ, তো সেটা হচ্ছে এক্স। তো ওই এক্সটা জি কার এলিমেন্ট, বিএন নটের। তো বিএন নটটা জি এর সাবসেট, দেখেন, ঠিক আছে। তো এখন ডেফিনেশন অনুসারে আপনি কি বলতে পারেন, তাহলে এটাই তো আমাদের বেজের ডেফিনেশন, এটা আমাদের বেজের ডেফিনেশন নয় কি, এটা আমাদের বেজের ডেফিনেশন। তাহলে বাই ডেফিনেশন অফ এ বিএন নট কন্টেন্স এক্স নট। তো আমি ডেফিনেশন থেকে কি বলতে পারি, আমি এই যে এ মানে কি, এ হচ্ছে আমাদের এই এক্সেন যে গঠন করলেন ওই পয়েন্টগুলো নিয়ে, প্রত্যেকটা বি থেকে, বিটার সদস্য বি থেকে পয়েন্টগুলো নিয়ে যে এটা গঠন করছেন। তো ওই ডেফিনেশন থেকে বলতে পারেন বিএন নট গুলো কন্টেইন করতেছে আপনার এক্স এন নটে। দেখেন এক্স এন যদি বি এন নটের এলিমেন্ট হয়, তার মানে কি আপনার এখানে এক্স এন যদি বি এন এ যদি কি করে বিলং করে, এক্স এন যদি প্রত্যেকটা এই এক্স এন গুলো প্রত্যেকটা এখান থেকে একটা একটা করে নিলেন, আপনি এ গঠন করলেন সেট। তো কথা হচ্ছে এখন একটা সেট গঠন করলেন প্রত্যেকটাকে নিয়ে। তো কথা হচ্ছে এই এ হচ্ছে এক্সএন, বি হচ্ছে এক্সএন, সি হচ্ছে এক্সএন, ডি হচ্ছে এক্সএন, এগুলো হচ্ছে আমাদের এক্সএন। তো এক্সএন হচ্ছে আমাদের কি বি এর সদস্য না, বিএন এর সদস্য না, তো বিএন এর সদস্য, এক্সএন হচ্ছে আমাদের বিএন এর সদস্য। তাহলে আপনি যে এখান থেকে এই এক্সএন নট, তাহলে এই এক্সএন নট ধরে নিয়েছেন ও, ঠিক আছে, মানে এক্সএন নট হচ্ছে কি, ধরেন যে কোনো পয়েন্ট, এক্সএন নট হচ্ছে আমাদের ধরেন প্রথম পয়েন্টটা, ঠিক আছে, এক্সএন নট। তো ওই এক্সএন নটটা আমাদের কি হবে, ওই এক্সএন নটটাও আমাদের বিলং করবে কোথায়, বি এন নটে, ঠিক আছে, বি এন নটে বিলং করবে। যদি এক্সএন যদি বি এন এ বিলং করে, এক্সএন নটও আমাদের বি এন নটে বিলং করবে। তো বি এন নট তো জি এর সাবসেট, তাহলে আমাদের সর্বশেষ আমি কি বলতে পারি, এই এক্সএন নট যদি বি এন নটের ইয়া হয়, এলিমেন্ট হয়, বি এন নটটা আবার জি এর সাবসেট, তার মানে হচ্ছে বি এন নট জি এর সাবসেট, তার মানে হচ্ছে এক্স এন নট জি এর মধ্যে বিলং করতেছে। তার মানে এক্স এন নটও বি জি এর মধ্যে কি করতেছে, বিলং করতেছে। এক্স এন নটটাও জি এর মধ্যে, তার মানে এখানে এক্স এন নটটাও জি এর মধ্যেই বিলং করতেছে, ঠিক আছে, এই এক্স এন নটও জি এর মধ্যে বিলং করতেছে। তার মানে লিস্ট ওয়ান পয়েন্ট এক্স এন নট, মানে যে কোনো একটা পয়েন্ট সেটাই বলা হয়েছে জি এর মধ্যে অবস্থান করতেছে। এখন বলা হয়েছে সিন্স যেহেতু এক্স কিন্তু আরবিটারি, তাই না, এগুলো প্রত্যেকটা আরবিটারি না, এগুলো কিন্তু প্রত্যেকটা আরবিটারি। তো এক্স যেহেতু আরবিটারি, we may conclude that if the neighborhood of x contains at least one point of a, তার মানে হচ্ছে আপনি এক্স যদি আরবিটারি হয়, তাহলে we may conclude, আমরা এখান থেকে কনক্লুড করতে পারতেছি যে, আমরা এখান থেকে ধারণা করতে পারতেছি যে if the neighborhood of x, মানে এক্স এর নেইবারহুড, আপনি এই এক্স যে নিয়েছেন, এক্স বিলংস টু এক্স থেকে, এক্স বিলংস টু এই এক্স থেকে যে নিলেন, ওইটার যতগুলো নেইবারহুড, ইভরি নেইবারহুড, মানে ইভরি নেইবারহুড প্রত্যেকটা নেইবারহুড, ঠিক আছে, ইভরি নেইবারহুড, তার মানে হচ্ছে এক্স, ইভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, তার মানে হচ্ছে এই একে হচ্ছে আমাদের এক্সএন, তার মানে হচ্ছে এক্সএন হচ্ছে বিএন এর সদস্য, মানে বিএন এর সদস্যগুলো নিয়ে, বিএন থেকে আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে যে সেটটা গঠন করছি, ওই অ্যাসেটের একটা হলে, কমপক্ষে একটা হলে আমাদের কি থাকবে, আমাদের একটা হলে পয়েন্ট থাকবে, ঠিক আছে, অ্যাসেটের একটা হলে পয়েন্ট, কমপক্ষে একটা হলে পয়েন্ট থাকবে। ইফ দি নেইবারহুড অফ এক্স কন্টেইনস at least one point of a, তার মানে তার এক্স, তাহলে যদি এটাই তো আমাদের ক্লোজার পয়েন্টের ডেফিনেশন, তাই না, এটা আমাদের ক্লোজার পয়েন্টের ডেফিনেশন না, এভরি নেইবারহুড অফ এক্স কন্টেইনস at least one point of a, এটা আমাদের ক্লোজার পয়েন্টের ডেফিনেশন না। এই আমরা এই দেখেন এখানে এভরি অফ এন কই গেল, এই তো
এটা আমাদের ক্লোজার পয়েন্টের ডেফিনিশন না, দেখেন এভরি ওপেন স্পেয়ার তার মানে এভরি ওপেন সেট আর কি। ওকে, এভরি ওপেন সেট সেম কথাগুলা। তো ওপেন মানে হচ্ছে ওপেন আর কি। তো এটা যেমন ওপেন, আপনি স্পেয়ার রাখলে সেটাও ওপেন, ঠিক আছে, স্পেয়ার রাখলে সেটাও ওপেন, স্পেয়ার বলেন এটা বলেন সেম কথাগুলা, ঠিক আছে। তো ওই এভরি ওপেন স্পেয়ার এভরি ওপেন সেটের মধ্যে আপনার কি, আপনার ওই পয়েন্টটাকে ঘিরে আপনি যতগুলো নেইবারহুড গঠন করবেন, ওই নেইবারহুডের মধ্যে একটা হলে পয়েন্ট থাকবে। এটা হচ্ছে আমাদের ক্লোজার পয়েন্টের ডেফিনেশন না, আদার এন্ড পয়েন্টের ডেফিনেশন বা ক্লোজার পয়েন্টের ডেফিনেশন। তো ক্লোজার পয়েন্টের যদি ডেফিনেশন হয়, আপনি সেটাকে কি লিখতে পারেন, ক্লোজার অফ এ না। যদি ক্লোজার পয়েন্টের ডেফিনেশন হয়, তো ক্লোজার পয়েন্টের যদি ডেফিনেশন হয়, তো আপনি বলতেছেন ওই আদার এন্ড পয়েন্টের নিয়ে, মানে ওই অ্যাসেটের সকল আদার এন্ড পয়েন্টের সেটকে আপনি বলতেছেন ক্লোজার অফ সেট এ, ক্লোজার অফ সেট এ, তার মানে হচ্ছে এই এবার, তাই না, এ ক্লোজার। তো আপনি কি লিখতে পারেন, ওই এক্স কে নিয়ে আমরা যতগুলো নেইবারহুড গঠন করলেন, সেখানের মধ্যে এর কমপক্ষে একটা পয়েন্ট থাকবে। তার মানে এক্স একটা আদার এন্ড পয়েন্ট অফ এ, এক্স হচ্ছে আমাদের, তাহলে এখানে এক্স হচ্ছে আমাদের আদার এন্ড পয়েন্ট অফ এ, তার মানে হচ্ছে আদার এন্ড পয়েন্ট অফ এ, এর আদার এন্ড পয়েন্ট। তার মানে এখানে তো আমাদের সবগুলো এই কি বি এর এই এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 1 পয়েন্ট এক্স এন অফ এ, এক্স নট এর মানে এক্স নট কি, এক্স নট হচ্ছে আমাদের ওই বিএন থেকে নেওয়া। তো বিএন থেকে নেওয়া, তো ওখানে আমাদের এ এর এ মানে এ সেটটার একটা হলে পয়েন্ট থাকবে জিতে, একটা হলেও এই জিতে পয়েন্ট থাকবে, ঠিক আছে। তো কথা হচ্ছে ওই আপনি যতগুলো নেইবারহুড গঠন করেন না কেন এক্স কে নিয়ে, সেখানের মধ্যে ওই অ্যাসেটের একটা হলেও কি থাকবে, আপনি যে অ্যাসেটটা বানালেন বিএন থেকে মানে বি থেকে, বিটার সদস্য বি থেকে যে সেটটা বানালেন, ওই সেটের মধ্যে একটা হলেও কি থাকবে, ওই সেটের একটা হলে পয়েন্ট থাকবে এক্স কে ঘিরে যদি আপনি যতগুলো নেইবারহুড গঠন করেন না কেন, ঠিক আছে। তাস এক্স ইজ আপনি তাহলে এক্স কি বলতে পারেন, আদার এন্ড পয়েন্ট বলতে পারেন এর, তাহলে আপনি বলতে পারেন এক্স বিলংস টু এবার, এক্স যদি এক্স এ যদি বিলং করে, এক্স এখন ওই এক ক্লোজারের মধ্যে অবস্থান করতেছে, তাহলে আপনি বলতে পারেন এই এক্স যদি এক্স এ বিলং করে, তাহলে এক্সটা এবারেও বিলং করতেছে, তার মানে আমাদের ওই ক্যাপিটাল এক্স, এই তো এই ক্যাপিটাল এক্সটা আমাদের এক ক্লোজারের সাবসেট। আবার উই হ্যাভ এক ক্লোজারটাও আমাদের এক্স এর সাবসেট, ঠিক আছে, এক্স এর সাবসেট কেন, ওই আমাদের এই এক ক্লোজার মানে কি, ওই এক ক্লোজার মানে আপনাকে বলেছিলাম সকল আদার এন্ড পয়েন্টের সেট, সকল আদার এন্ড পয়েন্টের সেট। তার মানে সকল আদার এন্ড পয়েন্টের সেট গুলো আমাদের এক্স এর ভেতর নাই, এক্স এর ভেতর তো থাকবে, তাই না। তো এবারকে আপনি এক্স এর সাবসেট বলতে পারেন, তাহলে এক্স হচ্ছে এবার এ ক্লোজারের সাবসেট, এবার হচ্ছে এক্স ক্লোজারের সাবসেট। তার মানে আমি বলতে পারি এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স, দেয়ারফর এক্সটি ইজ সেপারেবল। তো এটা হওয়া মানে হচ্ছে এক্সটি একটা সেপারেবল। ওকে, তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।